বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষায় ইংরেজিতে 1 নম্বর বেশি পেলেই হাজার হাজার প্রার্থীকে পেছনে ফেলা যায়। একজন ইংরেজি শিক্ষক হিসেবে এই বিষয়টা জেনে বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ যত চাকরি নিয়োগ পরীক্ষা আছে সব চাকরি নিয়োগ পরীক্ষা একটা কমন ইংলিশ গ্রামার এবং লিটারেচারের জন্য একটা বই লিখেছি। আমি এই বইটা সম্পর্কে বলার আগে ফার্স্ট একটু দেখিয়ে দেই, এই যে এবারের যে প্রাইমারি পরীক্ষা হলো, এই প্রাইমারি পরীক্ষায় এই যে আমার এই বইটা থেকে 25টা প্রশ্নের মধ্যে 23টি প্রশ্ন একদম হুবহু কমন ছিল এখান থেকে, বাকি দুটোও কিন্তু এখান থেকে নিয়মের মধ্যে কমন পড়ে গেছে। আবার 49তম বিশেষ পরীক্ষার কথা যদি বলি, খুবই ইন্টারেস্টিংলি সাহিত্যের অল্প কিছু পেজ আমি এখানে দিয়েছি। এই সাহিত্যের অল্প কিছু পেজ থেকে, অর্থাৎ 3 পেজ থেকে এই বইটা থেকে হুবহু 12টা প্রশ্ন কমন ছিল, আর গ্রামার প্রশ্ন তো কমন ছিলই। এই যে এইবার 50তম যে বিশেষ পরীক্ষা হইলো, এই প্রশ্ন তো কেমন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই 50তম বিশেষ পরীক্ষার যে দুরূহ প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন এই বোর্ডের থেকে একদম কমন এসেছে। এগুলো রাখলাম। ব্যাংক জব এবং 11তম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো এই সাম্প্রতিক সময় হয়ে গেল, আপনি মিলিয়ে দেখবেন যে এই বোর্ডের থেকে সব প্রশ্ন কমন। আরো ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এইবারে 2025-26 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে খ এবং গ ইউনিটের পরীক্ষা হলো, এই খ ইউনিটে যে 15টা প্রশ্ন ছিল, এই 15টা প্রশ্নের 15টা প্রশ্নই আমার এই বইটা থেকে কমন ছিল। আর গ ইউনিটে 12টা প্রশ্নের মধ্যে 8টি কমন ছিল, বাকিগুলো নিয়মের মধ্যে কমন পড়েছে। এক কথায় দেখেন, একদম ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা থেকে বিশেষ পরীক্ষা, এর মধ্যে প্রাইমারি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, সকল পরীক্ষায় এই যে আমার ছোট্ট একটা বই, আমি যে 25 বছর ধরে বিশেষ সহ বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় যে আমি পড়িয়েছি, আমার যে পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আলোকে কতটুকু দরকার, কি কি দরকার, সেগুলো আমি সব এই বইটার মধ্যে এমন করে সাজিয়ে দিয়েছি যে ক্লাসরুমে ঠিক যেভাবে পড়াই ঠিক ওইভাবেই ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে একদম সহজ করে। ইংরেজি কিছুই পারে না, তার জন্য সহজ করে বইটা লেখা হয়েছে। ঝটপট দেখিয়ে দেই এই বইটার ভেতরে কি কি আছে। এই একটা বই যদি আপনি পড়েন, তাহলে এই বইটা হলে আপনার 3টা বইয়ের কাজ করবে। কি কি বইয়ের কাজ করবে? চাকরি নিয়োগ পরীক্ষার একদম টোটাল গ্রামার এখানে কভার হয়ে যাবে, যত গ্রামার আছে সব এই বইটার মধ্যে কভার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে ইংরেজি সাহিত্যের জন্য যে বিশেষ পরীক্ষাতে 15টা প্রশ্ন থাকেই, অন্যান্য পরীক্ষায় কিন্তু 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত প্রশ্ন থাকে। এই সাহিত্যের জন্য আলাদা করে ইংরেজি সাহিত্যের কোনো বই কিনতে হবে না, কারণ এখানে সাহিত্যের মধ্যে যতটুকু দেওয়া আছে যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য এতটুকুই আপনার বিশেষ সহ যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য যথেষ্ট। কারণ কমন থাকলে এর মধ্যেই থাকবে, যেটা কমন থাকবে না সেটা আপনি এর বাইরে আপনি পড়লেও আপনার কমন থাকবে না। আর একটা হচ্ছে ইংলিশ কারেকশনের জন্য একটা কমন মিস্টেক্স নামে একটা বই আছে। কমন মিস্টেক্সের যেই রুলসগুলো চাকরি নিয়োগ পরীক্ষায় আসে, এই রুলসগুলো এখানে ইনক্লুড করা আছে। এর মানে হচ্ছে কমন মিস্টেক্সে আর কোনো বই আপনার কিনতে হবে না। তার মানে এই একটা বই যদি আপনি কেনেন, তাহলে এখানে আপনার 3-3টা বই কেনা হয়ে যাবে। এই বইটার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারির জন্য যে আমরা বড় বড় বই কিনি, মুখস্থ করার চেষ্টা করি, মুখস্থই হয় না। আমার এই যে 25 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি জানি যে ভোকাবুলারির কোন ওয়ার্ডগুলো চাকরি নিয়োগ পরীক্ষার মধ্যে কমন থাকে। এরকম করে ভোকাবুলারির জন্য এই বইটার মধ্যে আমি আলাদা একটা পার্ট করেছি, বাছাই করে এখানে আমি মাত্র 1000-এর মতো শব্দ দিয়েছি। এই 1000 শব্দ আপনি পড়তে পারেন, তাহলে এখান থেকে দেখবেন আপনি যে কোনো প্রশ্ন কমন থাকার কথা। এর বাইরেও প্রশ্ন আকারে প্রশ্নের 4টা অপশনের বাংলা অর্থ দিয়ে সব মিলে 2500 মতো শব্দ এই বইটার মধ্যে এমনভাবে ইনক্লুড করা আছে যে এই ভোকাবুলারি, এই যে 2500 আর 1000 মানে 3500 মতো আমার বাছাই করে দেওয়া শব্দগুলো যদি পড়ে ফেলেন, তাহলে আমার মনে হয় যে ভোকাবুলারির জন্য এগুলি যথেষ্ট। কমন পড়লে এর মধ্যেই পড়বে, কমন না পড়লে ওই যে ভারী ভারী বই পড়েও চাকরি নিয়োগ পরীক্ষার জন্য আর যথেষ্ট হবে। ভোকাবুলারির পাশাপাশি আরেকটা হচ্ছে স্পেলিং পার্ট, মানে স্পেলিং থেকে বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা বা যে কোনো নিয়োগ পরীক্ষায় স্পেলিং থেকে কোশ্চেন থাকবেই, 1টা, 2টা বা 3টা থাকবে। স্পেলিংটা এই বইটার মধ্যে একটু দেখেন যে স্পেলিংটা এই বইটার মধ্যে বাংলায় কিভাবে সাজানো আছে, অর্থাৎ ভেঙে ভেঙে একটা ওয়ার্ডকে যখন স্পেলিংয়ে এটা প্রশ্ন করা হয়, তখন এই ওয়ার্ডের মধ্যে কিছু না কিছু থাকে যেই জায়গাটার জন্য প্রশ্নটা করা হয়। দেখে মনে হবে একরকম, কিন্তু হবে অন্যরকম। তো এইটা কোথায় কোথায় ডাবল আছে, কোথায় কোথায় জোড়া শব্দ আছে, কোথায় কোথায় এটা আলাদা ভেঙে বাংলায় খুব সহজ করে পড়তে হবে। স্পেলিংয়ের এই জায়গাটা একেবারে খুব চমৎকার করে সাজানো আছে এবং খুব কম করে, মানে একদম কম করে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো বলে যে কোনো নিয়োগ পরীক্ষায় স্পেলিং যতটুকু দরকার এগুলো যথেষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথা প্রকাশ দিয়ে কিন্তু এখন নিয়মিত প্রশ্ন করে, বিশেষ পরীক্ষাতে থাকেই। আমি দেখলাম যে অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষায় কিন্তু 1টা, 2টো, 3টা করে এক কথা প্রকাশ, মানে ওয়ার্ড সাবস্টিটিউশন কোশ্চেন করা হচ্ছে। এই বইটার মধ্যে এই এক কথা প্রকাশ যে চ্যাপ্টারটা করে দিয়েছি আমি, এই চ্যাপ্টার এমন করে দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে এটা একটা সাজেশন, শর্ট সাজেশন, যেগুলো কমন থাকার মধ্যে সেটা দেওয়া আছে। আর 2 নম্বর হচ্ছে এটা মনে রাখার যে টেকনিক, আপনি এটা পড়লেই বুঝবেন যে এটা বিশেষ কৌশলে অনার্স সাজেশনটা দেওয়া আছে। জাস্ট আপনি একবার রিডিং পড়লে দেখবেন এগুলো আপনার মনে পড়ে যাচ্ছে। এই বইটার একটা দুর্দান্ত পার্ট হচ্ছে ইডমস। চাকরি নিয়োগ পরীক্ষায় ইডমস আসে না এরকম কোনো কথা নেই, অর্থাৎ
বিশেষ পরীক্ষায় তো 2টা 3টা 4টা করে থাকে, অন্যান্য সকল নিয়োগ পরীক্ষায় ইডমস থেকে 2টা 3টা 4টা করে কোশ্চেন পর্যন্ত থাকে। এই ইডমস মনে রাখতে হয় 700 800 1000 পর্যন্ত ইডমস মনে রাখতে হয়, যেগুলো ভেরি ডিফিকাল্ট, বা এক কথা বলতে গেলে এগুলো পড়াটা প্রায় কঠিন। এই বইটার মধ্যে আলাদা করে একটা বই কেনার সময় একটা কাজ হলো, অর্থাৎ এই ইডমস নিয়ে আমি এমন একটা কৌশলে সাজিয়ে দিয়েছি যে এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং পড়া। এইখানে প্রত্যেকটা ইডমসের সাথে একটা করে ক্লু ওয়ার্ড দেওয়া আছে। ক্লু ওয়ার্ডগুলো এমন করে দেওয়া আছে, জাস্ট ক্লু ওয়ার্ডটা যদি পড়ে যায়, এই ক্লু ওয়ার্ড পড়ার কারণে পরীক্ষায় যখনই ইডমস থেকে কোশ্চেন করুক তখন এটার অর্থটা মনে পড়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যদি বলি সাইন ডাই। সাইন ডাই মানে কি? তো সাইন ডাই কিন্তু বিশেষ পরীক্ষায় 2বার আসছে, অন্যান্য পরীক্ষাতে আসে। সাইন মানে হচ্ছে অর্ধ বা প্রায়, আর ডাই মানে হচ্ছে মৃত। প্রায় মৃত বা অর্ধেক মৃত। কখনোই কোনো জিনিসের বা একটা মানুষের অর্ধেক মৃত হয় না বা একাংশ মৃত হয় না। তখন এই যে একাংশ মৃত হয় না বা অর্ধেক মৃত হয় না, তার মানে এটা কি সার্টেন না আনসার্টেন? অফকোর্স আনসার্টেন, মানে অনিশ্চিত। মৃতটা কি নিশ্চিত না অনিশ্চিত? অবশ্যই অনিশ্চিত। এই সাইনটাই মানে হচ্ছে অনিশ্চিত। এই যে ক্লু করে দেওয়া হলো অর্ধেক মৃত হয় না বা একাংশ মৃত হয় না, এইটা পরীক্ষা হলে গেলে কিন্তু মনে পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ইডমসের মধ্যে একটা ক্লু ওয়ার্ড করে দেওয়া আছে। ক্লু ওয়ার্ডগুলো বের করলেই, ক্লু ওয়ার্ড ধরে জাস্ট রিডিং পড়লেই এই যে শত শত যে ইডমস মনে রাখার যে কষ্টটা, এটা আর করতে হবে না। এই বইটার থেকে ইডমসগুলো শুধু রিডিং পড়লেই সব মনে পড়ে যাবে। আমি আগেই বলছি যে আমি 25 বছর ধরে বিশেষ প্রার্থীদের ইংরেজি পড়াই। আমি জানি যে ইংরেজি গ্রামারের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন কোন রুলসগুলো পরীক্ষায় নিয়মিত কমন থাকে। আমি দেখেছি যে ইংরেজি গ্রামারের মাত্র 10 থেকে 12টা টপিক যদি আমরা ভালো করে কেউ পড়ি এবং 10 থেকে 12টা টপিকের ভেতরের বাছাইকৃত কিছু রুলস যদি আমরা ভালো করে দখল নিতে পারি এবং প্র্যাকটিস ঠিকমতো করি, তাহলে এখান থেকেই আমার গ্রামার অংশের ম্যাক্সিমাম কাজটা হয়ে যাবে। এই বইটার মধ্যে এরকম 10 থেকে 12টা যে টপিক, এই টপিকগুলো আমি আলাদা করে হাইলাইট করেছি এবং এই টপিকের রুলসগুলো ওভাবেই সাজানো আছে যেন অহেতুক কিছু পড়তে না হয় এবং যেগুলো পড়বো ওগুলো যেন পরীক্ষায় কমন থাকে। অর্থাৎ গ্রামার অংশ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। মাত্র 10 থেকে 12টা টপিক আমি এমন করে সাজিয়ে দিয়েছি, এগুলো কোনো স্যারের কাছে বাসায় প্রাইভেট পড়লে যেরকম সহজ করে বোঝা যাবে, আর এই টপিকগুলো যদি বাসায় কেউ পড়ে ঠিক ওইভাবেই তার প্রাইভেট পড়ার মতো এটা ইজি হয়ে যাবে। আর এর বাইরে যেগুলো আসতে পারে সেই টপিকগুলো আমি আলাদা করে সাজিয়ে দিয়েছি, এতে করে ইংরেজি গ্রামার খুব কম পড়ে বেশি কমন পাওয়া যাবে। এই বইটা একটা অংশ আমি না বলেই পারছি না, সেটা হচ্ছে প্র্যাকটিস অংশ। প্রত্যেকটা টপিক শেষে 4টা পার্ট আমি রেখে দিয়েছি প্র্যাকটিস অংশের জন্য। 1 নাম্বার হচ্ছে যে একটা টপিক আমার ক্লাসরুমে আমি যেভাবে পড়াই, যেভাবে বুঝাই, ওইভাবে লেখার পরে 4টা প্র্যাকটিস পার্ট আছে। এই 4টা প্র্যাকটিস পার্টের মধ্যে নাম্বার 1 হচ্ছে 25টা ইউনিক কোশ্চেন আছে। এখানে যে ইউনিক কোশ্চেনগুলো, 25টা ইউনিক কোশ্চেন আছে। নাম্বার 1, প্রথমেই ওই টপিকের উপরে 25টি করে ইউনিক কোশ্চেন দেওয়া আছে। ইউনিক কোশ্চেন মানে কি? যে এই কোশ্চেনগুলো কোনোটার সাথে মিলবে না, এরকম ইউনিক কোশ্চেন 25টি করে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। আর এই 25টি ইউনিক কোশ্চেন থেকে প্র্যাকটিস করে তাহলে তার ধারণা হবে যে রুলস পড়ে যদি পরীক্ষা হলে প্রশ্ন কমন না থাকে, তাহলে ইউনিক কোশ্চেন প্র্যাকটিস করে এই কোশ্চেনগুলো আমি কতটা সলভ করতে পারছি, একটা আত্মবিশ্বাস তৈরি হবে। নাম্বার 2 হচ্ছে 10টা করে কনফিউজিং কোশ্চেন দেওয়া আছে। মানে কনফিউজিং কোশ্চেন হচ্ছে এরকম কোশ্চেন দেখলে মনে হবে আনসার সি হবে কিন্তু উত্তরটা হবে বি। যদি কেউ এই 10টা কোশ্চেন সলভ করতে পারে প্রত্যেকটা টপিক থেকে, যেগুলো কনফিউশন সৃষ্টি করে, তাহলে তার কনফিডেন্ট লেভেলটা অনেক হাই হয়ে যাবে। সে 10টা করে কনফিউজিং কোশ্চেন প্র্যাকটিস করবে প্রত্যেক টপিক শেষে। নাম্বার 3 হচ্ছে যে ওই টপিক রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন 10টা করে দেওয়া আছে। তাহলে এতে করে যে ওই টপিকের উপরে বিসিএস পরীক্ষার প্রশ্ন বা অন্যান্য পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে সেটা তার একটা ধারণা তৈরি হবে। নাম্বার 4 ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ছোট করে একটা এক্সাম দেওয়া আছে। এক্সামগুলো 10 নাম্বার 15 নাম্বার করে একটা এক্সাম আছে। প্রত্যেকটা টপিক শেষে একটা করে ছোট করে এক্সাম দেওয়া আছে। এই 4টা প্র্যাকটিস পার্ট যদি কেউ প্রতিটি টপিক থেকে প্র্যাকটিস করতে পারে, তাহলে তার এই টপিকগুলো পড়ে তো সহজ হবে, কিন্তু এই প্র্যাকটিস 4টা পার্ট যে আছে, পার্টটা তাকে স্ট্রং করে দেয়। এর বাইরে প্রাইমারি শিক্ষক পরীক্ষা আর শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আলাদা কয়েকটি চ্যাপ্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় যদি এক্সট্রা কিছু প্রশ্ন করে কোনো জায়গা থেকে, সেটাও এই বইটা থেকে কমন থাকে। এই বইটা এমনভাবে লেখা হয়েছে যে এখানে বিশেষ পরীক্ষার তো ফুল কভার হবেই, কিন্তু প্রাইমারি শিক্ষক পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর এর সাথে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং গ ইউনিটের সব প্রশ্ন এই বইটা থেকে কমন ছিল। এই বইটার পেছনে কিউআর কোড লাগানো আছে। কিউআর কোড দিয়ে কি হবে? কিউআর কোড স্ক্যান করলে এই বইটার যত আপডেট হবে সব আপডেট কপি আপনি পেয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে এই বইটা পড়ে কোনো জায়গায় যদি আপনার সমস্যা মনে হয়, তাহলে ওই কিউআর কোডের মাধ্যমে আপনার বিশেষ একটা গ্রুপে যাওয়া যাবে, যে গ্রুপে আমাদের একজন ইংরেজির মেন্টর থাকবেন। আমি নিজেও সেই গ্রুপটা দেখব। আপনার যে কোনো সমস্যা গ্রুপে আপনি লিখে দিবেন যে এই সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা সেখান থেকে সলভ করে দিবে। এই বইটার থেকে পড়ার কৌশল, এই বইটা আপনি কীভাবে শেষ করবেন, সব কিছু এই গ্রুপের মধ্যে, মানে সে যে কিউআর কোড আছে, কিউআর কোডে আপনি ক্লিক করলেই পেয়ে যাবেন। আমার ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, এই বইটা আপনার যদি কোনো আশেপাশের লাইব্রেরিতে নিতে চান, লাইব্রেরিতে যেয়ে জাস্ট বললেই হবে যে এমআই প্রধান মুকুল স্যারের বিদ্যাবাড়ি প্রকাশনীর ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার এই বইটা চাই।
আপনাকে এই বইটা নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে বইটি সহজেই এভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। আর বইটি যদি আপনি এখনই সংগ্রহ করতে চান তাহলে এই যে অর্ডার নাও বাটন আছে নিচে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে বইটা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে।